হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রাভেল ব্লগ। হ্যাঁ, একদম আনপ্ল্যান্ড, হঠাৎ করে প্ল্যান করেছি আমরা জাস্ট আগের দিন আমি আর রিয়া মিলে। তো আমরা চললাম তাই একটু ঘুরু ঘুরু করতে। আর কোথায় যাচ্ছি আমরা বলো তো? বাঙালির অন্যতম একটা ফেভারিট জায়গা জগন্নাথ দর্শনে, অর্থাৎ পুরীতে যাচ্ছি, পুরী ধামে। তো আমার এটা ফার্স্ট টাইম, আমি এর আগে যাইনি, রিয়াও গেছে। তো সেই হিসাবেই চললাম। এই যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি ব্যান্ডেল থেকে ট্রেন ধরে। আমাদের রাত্রির 10:30টায় ট্রেন আছে। কিন্তু সবথেকে মজার বিষয় আর টেনশনের ব্যাপার হলো আমাদের টিকিট কনফার্ম হয়নি। মানে টিকিট কাটাই হয়নি। যেহেতু কালকে প্ল্যান করেছি আর আজকে যাচ্ছি, তো তৎকালেও সেটা পাওয়া সম্ভব না। তাই ফটাফট আমি আর রিয়া তাড়াতাড়ি করে চললাম। তো জেনারেলেই যাবো আশা করি। আর কোনো দিন আমার এই এক্সপিরিয়েন্স হয়নি যে এতটা জার্নি করব কিন্তু উইদাউট রিজার্ভেশন। আর এত রাতে বাসও হয়তো পাবো না, কিন্তু আমাদের যেতেই হবে। একটা স্পেশাল দিন আছে, তাই জন্য ডেটটা আর চেঞ্জ করতে পারলাম না। আর এই দেখো প্ল্যাটফর্মে লম্বা লাইন, এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের। তো এই লাইনটা দেখে প্রথমে রিয়া যথেষ্ট ভয় পেয়েছে। ওই দেখো ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা টেনশনে আছে, আর আমিও ছিলাম। কিন্তু পরে জানলাম এই যে পাশের লাইনটা, এটা হচ্ছে চেন্নাই যাওয়ার লাইন। আর এইদিকে হচ্ছে পুরীর লাইন। তো সে সম্ভবত কমই ছিল, লোকটা হাফ হয়ে গেল। আর এই যে ট্রেন চলে এসছে, আর আমরা উঠে সিটও পেয়ে গেছি। আমরা ভাবছিলাম যে কিভাবে যাব, দাঁড়িয়ে যেতে হবে। তো সেই হিসাবে সিটটা পেয়ে গেছি, ফাঁকা ছিল বলে। আর ট্রেনে যেহেতু কোনো কিছু খেয়ে আসিনি আমরা, সেরকম কিছু খুব টেনশনে ছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। তাই শুকনো কিছু খাবার ছিল সেগুলোই খাচ্ছি। আর চারিদিকে যারা যারা আমাদের সাথে ছিল সবাই মোটামুটি সিট পেয়ে গেছে। রিয়াও পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি। তাই বসে এখন ঘুমাতে ঘুমাতে চললাম পুরীর উদ্দেশ্য। এখন একটাই এক্সাইটমেন্ট, কতক্ষণে পৌঁছাবো আর পুরো ব্যাপারটা দেখবো। এই করতে করতে দেখো ভোর হয়ে গেছে। রাতে একটু আমরা ঘুমিয়ে নিয়েছি, ট্রেনটা খালি হয়ে এসেছিল। তো সকালে চোখ খুলে দেখি মোটামুটি আমরা চলে এসেছি কাছাকাছি। আর একটা কি দুটো স্টেশন বাকি আছে পুরী পৌঁছাতে। কিন্তু চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর, ওইখানে ওয়েদারটা এত ভালো লাগছিল। তো বেশ বেশ ফ্রেশ লাগছিল। এই যে সকাল হয়ে গেছে, আমি আর রিয়া দুজনেই রেডি নামবো বলে। এর পরবর্তী স্টেশন পুরী। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি পুরীতে পা রাখবো, এর আগে আসিনি। এই যে পুরী স্টেশন ঢুকে গেছে। রিয়া এসেছিল এর আগে ছোটবেলায় ওদের মানে ফ্যামিলির সাথে বাসে করে, ট্রেনে করে ও কখনোই আসেনি, ও আমার সাথে প্রথম আসছে। আর বিয়ের পর এত দূর জার্নি আমাদের, কি বলবো, লিটারালি হানিমুন বলতে পারো। তো এত দিন পর, প্রায় 1 বছর পর আমরা কমপ্লিট করলাম। নানা রকম বাড়িতে সমস্যা, মায়ের শরীর খারাপ, কাজের চাপ, সবকিছু এক্সেট্রা নিয়ে। কিন্তু যে একটাই পাওনা, যে আমরা ফাইনালি আসতে পেরেছি। এই দেখো আমরা পুলিশ স্টেশনে নেমে পড়েছি। আগের প্ল্যান কি আছে আমাদের, কোনো কিছুই আগে থেকে প্ল্যান করা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। সমস্তটাই লোকের কাছে শুনে আর একটু নিজেরা রিসার্চ করে সেই হিসাবে এসেছি। কিন্তু স্টেশনের বাইরে এসে দেখলাম এত সুন্দর এগুলো কাজ করা। এগুলো রিয়া একটু ক্যামেরা বন্দি করেছে, খুব ভালোই লাগছিল। আর এই যে ট্রেনের বোর্ডটা হিন্দি, বাংলা আর ওদের উড়িয়া ভাষা সবেতেই দেয়া থাকে, ইংরেজিতেও থাকে। তো সেসব নিয়ে চাপ নেই। তো আমরা নেমে এখন সবার আগে ছুটলাম আমরা অটো ধরবো বলে। সবার আগে ওখানে একটা অটো করতে হবে, অটো করে আমরা যাব স্বর্গদ্বার। মানে যেটা শুনেছি, যেখানে সবকিছু হোটেল টোটেল মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর পুরীর মেন আকর্ষণ হচ্ছে ওইখানে, ওখান থেকেই সবকিছু ইজিলি অ্যাক্সেসেবল। তো যাই হোক, স্টেশনের বাইরে বেরিয়ে পড়েছি, এখন আমরা অটো ধরবো। আর এখানে দেখছিলাম বেশ ভালোই যথেষ্ট লোক এসছে, এত সকাল সকাল সবাই পৌঁছে গেছে। আর আমরা একটা রিজার্ভ অটো করে নিয়েছিলাম। অটোর ভাড়া চাইছিল ওখানে 150 টাকা করে। কিন্তু আমরা যেতে রাজি হইনি বলে আরো একটা পার্টি খুঁজছিলাম। তো লাকিলি তাদেরও পেয়ে গেছি। একদম অপরিচিত, কিন্তু দুজন মিলে আমরা শেয়ার করে চলে গেলাম। তো একটু খরচাটা কম পড়লো। তোমাদেরকে একটা কথাই বলবো, যে এসে তাড়াহুড়ো করবে না। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমারও তো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু এইটুকু যে বুঝেছি যে স্ট্যান্ডে গিয়ে যদি তাড়াহুড়ো করো, বা ওরা যেগুলো ধরবে, যেতে চাইবে, যেতে বলবে, তোমরা যদি রাজি হয়ে যাও, তাহলে পুরোটাই রিজার্ভ করে তোমাকে যেতে হবে। কিন্তু একটু যদি ওয়েট করো, একটু বাইরের দিকে আসো, তাহলে এরকম অনেক অটো বা টোটো পেয়ে যাবে, যেগুলো তুমি শেয়ারে যেতে পারবে। আর সেখানে অনেক খরচা কম পড়বে। এই যে পাশে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে দেখছো, এটা সবাই কিন্তু যাবে। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম পুরী স্বর্গদ্বারের কাছে। এই দেখো পাশে পাশে সমুদ্র। এটা মানে অসাধারণ লাগছিল। আমার তো মনে হচ্ছিল কোথাও না গিয়ে এখানে নেমে পড়ি আর সমুদ্রের বিচে চলে যাই। এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম নতুন। আর এত সুন্দর লাগছিল বিচটা ওইখান থেকে দেখে। আর একদম সকালে আমরা পৌঁছেছি। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম স্বর্গদ্বার। এখানে নেমে পড়েছি। এখান থেকে আমাদের একটা নেক্সট টার্গেট হচ্ছে হোটেল খোলার প্লাজা। আমাদের কোনো আগে থেকে বুকিং নেই। তো সেই মতো একটা সুন্দর হোটেল পেয়ে গেলাম। খুব মানে ঘুরে খুঁজে খাজে একটা পছন্দ মতো পেয়েছি, তাই সেটার ভিডিও করা হয়নি। ফাইনালি হোটেল থেকে তোমাদের ভিডিও দেখাচ্ছি। এই যে রিয়া ওর ফেভারিট একটা স্পট পেয়ে গেছে, ব্যালকনি। ওর হোটেলে এই জিনিসটা যদি থাকে, ওর আর কিছু যায় না। তো এখান থেকে বসে বাইরে দেখতে পাচ্ছি, দেখো পাশে পাশে সমস্ত রকম হোটেল। এই সামনে একটা ছোট হোটেল, এইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, কাজ হচ্ছে। মানে আশেপাশে যে কটাই আছে এখানে হোটেল, আর খুব রিজনেবল প্রাইসে ঘরোয়া পরিবেশে তুমি দেখতে পারো। অত গ্যাঞ্জাম, অত ক্যাওয়াস নেই। আমরা এরকমই একটা খুঁজছিলাম। আর আমরা যেহেতু বেশি দিন স্টে করবো না, তো এই খুব বড় রুম, খুব কিছু একটা আমাদের দরকার ছিল না। এখানে কিচেন ফিচেন সবই ছিল, বাসনপত্রও দিয়েছিল, কিন্তু আমরা সেগুলোতে না গিয়ে টোটালি আগে চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এই দেখো আমি পাঞ্জাবি পরে নিয়েছি।
আর রিয়াও মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো শাড়ি পরেছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে জগন্নাথ দেবের দর্শন আর পুজো দেওয়া, যার জন্য এটা আসা। আর তোমাদেরকে যেটা বলা হয়নি, এই যে আমরা বেরিয়ে ধরে একটা টোটো টোটো পেয়ে গেছি, এটা করে যাচ্ছি পুরীর জগন্নাথ দেব দর্শনে, মন্দিরে পুজো দিতে। আর যেটা বলছিলাম, যেটা বলা হয়নি, আজকে আমাদের হচ্ছে প্রথম অ্যানিভার্সারি। সেই জন্যেই কালকে রাতে আমরা এসেছি, আজকে 31শে জানুয়ারি। আর আমরা অ্যানিভার্সারিটা এখানে পুরী ধামে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে আমরা এটাকে উদযাপন করতে চাইছি আর কি। আর সত্যি কথা, অনেক দিন হয়ে গেল, প্রায় বছরখানেক হয়ে গেল আমরা মানে পার্সোনালি দুজন মিলে কোথাও কোনো একটা ট্যুর, বড় ট্যুর কিছুই করিনি। লিটারালি হানিমুনও যাওয়া হয়নি, বাড়িতে নানা রকম সমস্যা, মায়ের শরীর খারাপ, কাজের চাপ, যা যা বলছিলাম আর কি। তো সামহাও হয়নি কোনো মতে। তো সেই জন্যই আমরা ঠিক করেছি যে অ্যানিভার্সারিতে ভগবানের পুজো দেবো, যাতে সবার মঙ্গল কামনা করে বছরটা শুরু করতে পারি। এর থেকে ভালো আর কি। এই করে কথা বলতে বলতে আমরা মোটামুটি প্রায় চলেই এসেছি। তো পুজো দেওয়ার আমার কোনো পূর্ব এক্সপিরিয়েন্স নেই পুরীতে। সবাই বলে নাকি অনেক লাইন দিতে হয়, অনেক কিছু হয়। তো জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা চলে এসেছি, ঢুকে পড়লাম মন্দিরে। এই দেখো পাশে একটা মন্দির, এটা জানি না কিসের মন্দির, আমার তো দেখে খুব ভালো লাগছিল, আমি এখানেই দাঁড়িয়ে পড়েছি। তো রিয়া বললো চলো সামনে আসল মন্দির, জগন্নাথ দেবের মূর্তি যেখানে প্রতিষ্ঠিত সেগুলোও আছে, ওখানে চলো। তো সেই মতো আমরা হাঁটা দিচ্ছি। আর খুব ভাল লাগছে পরিবেশটা, কেন আমার ফার্স্ট টাইম তো, যেটাই দেখছি নতুনত্ব মনে হচ্ছে। আর এই দেখো রিয়া শাড়ি পরে চললো, রোদটা যথেষ্ট উঠেছে, মানে আমাদের এখানে বেঙ্গলে যতটা ঠান্ডা, উড়িষ্যায় গিয়ে কিন্তু অতটা ঠান্ডা পেলাম না। আর ওয়েদারটা খুবই ভালো। তো যাই হোক, সেই হিসাবে আমরা চললাম। এখন নেক্সট টার্গেট হচ্ছে পুজো দেওয়া। কোনো কিছুই জানি না এখানে কিভাবে কি করতে হয়, সমস্ত একটা লোকমুখে শোনা আর নেটে যেটুকু সার্চ করে দেখেছি। তো এই দেখতে 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 পেলাম জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা, যেখানে আর কি মানে ওই পতাকাটা পরিবর্তন হয় প্রত্যেকদিন সন্ধেবেলায়। তো ওটাই দেখছিলাম। আর এই দেখো আমরা দুজন একসাথে একই কালারের ম্যাচিং করে পাঞ্জাবি আর শাড়ি পরেছি, যেটা হয় আর কি বাঙালিদের। তো ভগবানের কাছে এটাই চাওয়ার আশীর্বাদ, যে সমস্ত কিছু যেন ভালো হয় লাইফে সবকিছু। আর এইখান থেকে হচ্ছে ভিআইপি গেট, তুমি এখান থেকে চাইলে ঢুকতে পারো। এই যে পান্ডারা আছে, তো আমরা এখান থেকে ভিডিও করছিলাম। আমরা এখান দিয়ে ঢুকিনি, আমরা জেনারেল লাইন দিয়ে ঢুকেছিলাম, যেভাবে সবাই পুজো দিচ্ছে। আর আমরা এসেছিলাম দুপুরবেলার দিকে, কিন্তু দেখে মনে হচ্ছিল যথেষ্ট ফাঁকা, যেরকম শুনেছিলাম অনেক ভিড় হয় বা ভিড় হবে। তো সেদিনকে সামহাও ভিড় ছিল না, বা লাকিলি আমাদের কপালটা খুব ভালো ছিল যে অতটা ভিড় আমাদের ফেস করতে হয়নি। আমরা মোটামুটি আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এই দেখো বেরিয়ে চলে এলাম। মন্দিরের ভেতরের কিছু দেখাতে পারলাম না, কেননা সেখানে স্ট্রিক্টলি ক্যামেরা বা এই ধরনের কিছু নিয়ে যাওয়া বারণ করা আছে, সমস্ত কিছু জমা করে জুতো রেখে ঢুকতে হবে। তো আমরা সুন্দর পুজো দিয়েছি, ভালো দর্শন করেছি। প্লাস এক্সট্রা পাওনা হলো ওখানে যে আনন্দবাজারে যে ভোগ বিতরণ হয়, জগন্নাথ দেবের প্রসাদ, সেটাও পাওয়া যাচ্ছিল 100 টাকা প্লেট বিনিময়ে। আমরা দুজন নিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ডিনার লাঞ্চটা করে এসে ঘুম দিয়েছি হোটেলে। আর তারপরে এই যে সন্ধেবেলায় বিচে এসে হাজির হয়েছি। এটা একদম অপরূপ দৃশ্য, মানে সারাদিনের ক্লান্তি সবকিছু দূর হয়ে যাবে এই বিচে এসে, সমুদ্রের ধারে যদি তুমি বসে থাকো। ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, কোনো চাপ নেই। আমাদের দীঘায় যেরকম একটু প্রবলেম হয়, নানা রকম ভিড় গ্যাঞ্জাম বা সব জায়গায় বসা যায় না, এখানে টানা বিচ, বালির মধ্যে তুমি বসে থাকো, খাওয়া দাওয়া যেটা তোমার ভালো লাগে তুমি করো, কোনো কিছু নেই। আর নিজের প্রিয়জনের মানুষের সাথে যতটা খুশি টাইম কাটাও। এই যে আমরা এসে সবার আগে একটা চা নিয়ে নিয়েছি, ও নিয়েছে, দুজন মিলে চা খাচ্ছি, ঘুম থেকে জাস্ট উঠে এসেছি, অসাধারণ লাগছে। আর তারপরে এই দেখো একটা রিয়া শুরু করেছে এখানে ওর কিছু কারুকার্য দেখানোর, বালি নিয়েও একটা কিছু বানাচ্ছে। তো ওইগুলো বানাক, আমি ততক্ষণ গিয়ে চট করে একটু কিছু স্ন্যাক্স নিয়ে চলে এলাম। ওখানে খুব ভালো জিনিস মানে বিচের ধারে বিক্রি হচ্ছিল, নানা রকম ভাজা মাছের নানা রকম আইটেম। কিন্তু আমার একটু সি ফুডে অ্যালার্জি আছে বলে আমি অতটা অ্যাভয়েড করছিলাম, কিন্তু ওখানে ভেজেরও অনেক কিছু পাকোড়া টাকোড়া পাওয়া যায়, বা তোমার ওই লঙ্কার চপ এই ধরনের কিছু। তো সেগুলো আমি নিয়ে এসেছি, আর ঝালমুড়ি আর ইয়ে, এই দেখো রিয়ার হাতে। এসে দেখছি ও একটা সুন্দর শিবলিঙ্গ বানিয়ে ফেলেছে, মানে অসাধারণ লাগছে। আমি ভাবিনি অন্ধকারের মধ্যে ওটা বানিয়ে ফেলবে। আমি তো চলে গেলাম খাবার আনতে, এসে দেখছি এই দেখো তোমরা কি সুন্দর বানিয়েছে। চলো, এটা ঘিরে আমি বসেছিলাম, আমি আর ও দুজন মিলে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম, আর ভাবছিলাম যে লাস্ট আমরা কালকের দিন অব্দিও শিওর ছিলাম না আসবো কি আসবো না, বা কোথায় যাব কি যাব। হঠাৎ করে ঠিক হলো, টিকিট পেলাম না, সবকিছু বাদ দিয়ে আমাদের জাস্ট আসার ছিল, আমরা চলে এলাম। মানে একেই বলে যদি জগন্নাথ প্রভু তোমাকে ডাকে, তোমার কোনো প্ল্যান লাগবে না, তোমার টাকা পয়সারও সেরকম কোনো ইয়ে হবে না, তোমার যেরম যেভাবে থাকবে সেইভাবে চলে আসতে পারবে। তো সেটাই হয়তো আমাদের সাথে হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া ওখানে করে একটু গল্প করে মার্কেটটা ঘুরে দেখছিলাম। আজকে সেরকম কিছু কেনার নেই, একেই অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর আমরা সবে প্রথম দিন এসেছি, আমরা আরো দুদিন আছি এখানে। কিন্তু মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি ধরনের জিনিস পাওয়া যায়, বা দাম কি, বা পছন্দ মতো কিছু হয় কিনা দেখে রাখছি আজকে, বা রিয়া দেখে রাখছি, যদি সেরকম ভালো লাগে কালকে এসে নেবো। আজকেও নেওয়া যায়, কিন্তু আমরা আজকে নেবো না, আমাদের আরো কিছু প্ল্যান আছে, সেগুলো এক এক করে কালকে বা পরশুদিন যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাবো, বাড়িতে সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে।
আর আমরা অতটা প্রিপেয়ার্ড হয়ে আসিনি। তো দেখা যাক কি করা যায়, কিন্তু আমার মার্কেট ঘুরতে খুব ভালো লাগছিল। এখানে নানা রকম জিনিস, নিত্য নতুন জিনিস, যেগুলো আমাদের এখানে সচরাচর দেখা যায় না, ওদের ওখানে দেখতে পাচ্ছিলাম। আর অ্যাটমসফিয়ারটা এত ভালো ছিল যে তার জন্য আরো বেশি ভালো লাগছিল। আমার তো হোটেলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু সকাল থেকে মানে কাল রাত থেকে এত ধকল যাচ্ছে আর পারছি না, এখন আমাকে ঘুমাতে হবে। রিয়াকেও তাই। তাই ওকে বলছিলাম রাতে হালকা কিছু ডিনার করে নিয়ে শুয়ে পড়বো আর কি। কিন্তু এই বেরোবার আগে শেষ একটু ও দেখেই যাচ্ছে, ওই দেখো ওর মতো, আর আমি টুকটাক ভিডিও করে যাচ্ছি। কিন্তু যেটা বলছিলাম যে এত সুন্দর লাগছে যে জিনিসটা, আর আমার ভাবতে অবাক লাগছে আমরা কাল অবধি কোনো প্ল্যান ছিল না, আজকে আমরা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করাও হয়ে গেল। তো এটা বাঙালিদের ফেভারিট স্পট, দীপুদা যেটা বলে আর কি, দীঘা, পুরী, দার্জিলিং। আমার দীঘা অনেকবার ঘোরা হয়ে গেছে, মন্দারমণি ঘোরা হয়ে গেছে, পুরীও লিটারেলি হয়ে গেল এই জগন্নাথ দেবের আশীর্বাদে, জয় জগন্নাথ। দার্জিলিংটাও ইচ্ছা আছে, দেখা যাক। তো ওকে নিয়ে, রিয়াকে নিয়েই যাব একসাথে। আর এখানে পুরীতে মা বাবা সবাইকে নিয়ে আসার ইচ্ছা আছে পরবর্তীকালে। আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না বলে দুজন মিলে হঠাৎ করে চলে এলাম। আর সোফার খুব সুন্দর যাচ্ছে জার্নি, খুব ভালো যাচ্ছে, তো এনজয়েবল খুব। কিন্তু ওদেরকে নিয়ে আসবো, তখন তো আরো বেশি আনন্দ করব সবাইকে নিয়ে, দুটো ফ্যামিলি নিয়ে। তো চলো, আজকে তো ঘোরা হয়ে গেছে, এবার ফটাফট আমি আর রিয়া যাই। আমি ওকে বলছিলাম চলো। আর সিঁড়িটা দেখেছো, পুরো ধুলো বালিতে ভর্তি। তো এখান থেকে একবার দেখো তোমরা বীজটা, পুরো চারিদিক আলো জ্বলছে, অনেক দোকান বন্ধ হয়ে এসছে, অনেক রাত হয়ে এসছে তাই জন্যেই। আর এটার আরো সেকেন্ড পার্ট আমরা নিয়ে আসবো মোটামুটি। তো আজকে এই এতটাই, মানে বিচে এখানে, কালকে আবার আসবো। তো এবার চলে এসেছি আমরা ডিনার করতে। তো রাতে আর সেরকম কিছু খাইনি, আমি একটা ভেজ মিল নিয়ে নিয়েছিলাম, রিয়া একটা চিকেন মিল নিয়েছে, ওটাই দুজন মিলে শেয়ার করেছি। আর এখানে যথেষ্ট পরিমাণে ভাত দিয়েছে। তো আমরা এটা খাই ততক্ষণ, আর খেয়ে দিয়ে রুমে ঘুমাবো। কালকে সকালে লম্বা প্ল্যান আছে, কাল পরশু, তো সেগুলো নিয়ে আসছি। তোমরা ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য। চলো টাটা, সবাই ভালো থেকো।